বাড়তি ভাড়া, অনলাইনে টিকিট সংকট সহ নানান অভিযোগ নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ঈদযাত্রার বাসের টিকিট বিক্রি। তবে সাধারণ যাত্রীদের এসব অভিযোগকে অস্বীকার করছে বাস মালিকরা। অন্যদিকে অনলাইনে রেলের টিকিট ফুরিয়ে যাচ্ছে খুব দ্রুতই। শাহরিয়ার ইমতিয়াজ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বাস টার্মিনালগুলোতে দ্বিতীয় দিনের মতো চলছে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। তবে বাস টার্মিনালগুলোতে যাত্রী খরা চোখে পড়ার মতো। অল্প সংখ্যক যাত্রী আসলেও বাড়তি ভাড়া, অনলাইনের টিকিট সংকট সহ নানা অভিযোগ আনছেন তারা। এখন 100 টাকা বেশি রাখছে। ওরা বলছে ঈদের সময় যে একমুখী যাত্রী হয়, ফেরার সময় গাড়ি ফাঁকা থাকে অনেকটা, এই জন্য। চুয়াডাঙ্গা ঈদের আগে যেতাম 650, এখন 750 টাকা বলছে। 100 টাকা ঈদ বোনাস। ভাড়া তো 750 ছিল, ওখানেও 750 ছিল, এখানেও 750 ছিল। আগে তো আমরা 500, 550, হাই 600 যেতাম। যাত্রীদের এসব অভিযোগের জবাবে পাল্টা যুক্তিও দেখাচ্ছে বাস মালিক কর্তৃপক্ষ। বলছে বাড়তি নয়, সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে টিকিট। সরকারের নির্ধারিত ভাড়া থেকে যখনই ভাড়াটা আমি কম নিব, আমার মালিক পক্ষই আমাকে বলে দিবে, কারণ সেই অথরিটি তার, আমার না। ওনার অথরিটির উপরে আমাকে ডিপেন্ড করে চলতে হয়। গাড়ির সংখ্যা কম, যে সংখ্যায় যে গাড়ি যে সিট সংখ্যা তার থেকে লোকের সংখ্যা বেশি, তো সবাইকে তো দিতে পারবো না। আমার অ্যারেঞ্জমেন্ট যতটুকু আছে ততটুকু আমি দিতে পারতেছি। আমরা কোনো বেশি নিচ্ছি না, আমাদের চার্ট দেওয়া আছে। দেখেন, আমরা অন্য সময় চার্টের বাইরে মানে কম টাকা টিকিট বেচতাম, কিন্তু এই ঈদের সময়টা আমরা সরকারি যে চার্টের যে অনুপাতে যে ভাড়া আছে ওই তালিকা আমরা ভাড়া নিই। এদিকে দ্বিতীয় দিনের মতো পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল দুই ভাগে সময় বিভক্ত করে পাওয়া যাচ্ছে রেলের 14 মার্চের টিকিট। পশ্চিমাঞ্চলের আজকের কোটা ছিল 13,000। তো 13,000 কোটার এগেনস্টে এটা সার্ভারে প্রথম 30 মিনিটে হিট হয় 20 লাখ, এবং 30 মিনিটেই টিকিট সোল্ড আউট হয়ে যায় 11,400। যেহেতু আমাদের টিকিট 100% অনলাইনে, এটা কাউন্টার থেকে টিকিট ক্রয়ের কোনো সুযোগ নেই, কাউন্টারের টিকিট পাওয়া যাবে না। রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে আগামী 9 মার্চ পর্যন্ত। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।